টানা ১০ দিন ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলেছে সরকারি সব অফিস ও আদালত। সকালে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হতে থাকেন কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে সরগরম হয়ে ওঠে সব অফিস, আদালত ও ব্যাংক। ৫ জুন শুরু হয়েছিল ঈদের টানা ১০ দিনের ছুটি। ছুটির শেষ দিন গতকাল দিনভর রাজধানীতে ফিরেছেন কর্মজীবীরা। এতে যানবাহনে বেশ চাপ পড়ে। ১০ দিন টানা ছুটির পর আজকে সব অফিস, আদালত খুলে গিয়েছে। সে বিষয়ে জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, ১০ দিন পর অফিস, আদালত খুলেছে, কেমন কর্মচাঞ্চল্য দেখছেন? রাস্তাঘাটের অবস্থা কেমন? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। জি, আপনি জানেন যে টানা ১০ দিনের পর কিন্তু আজকে বেসরকারি অফিস, আদালত এবং ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। আমি এখন মতিঝিলে আছি। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন অফিস, আদালত খুলেছে। যারা ইতিমধ্যে রাজধানীতে এসেছেন তারা অফিসে যোগ দিয়েছেন। পাশাপাশি আজকে তারা ঈদের যে মোলাকাত সেটি করতে ব্যস্ত। তবে যে সংখ্যায় তুলনামূলক কম হারে আমরা দেখতে পেয়েছি। যারা আসছেন তারা শুরুতেই সেই ঈদের কৌশল বিনিময় করছেন তাদের সহকর্মীদের সাথে। আমি যদি মতিঝিলের একটু চিত্র দেখাতে চাই, সেই চিত্রই যে চিরচেনা সেই মতিঝিলের চিত্র এখন আজকে থেকে শুরু হয়েছে। অর্থাৎ কর্মব্যস্ত রাজধানী যেভাবে থাকার কথা সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। আপনারা জানেন যে গতকালই যে ১০ দিনের ছুটি শেষ হয়েছে, ইতিমধ্যেই যারা গ্রামের বাড়িতে গিয়েছেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনদের সাথে, তারা কিন্তু ইতিমধ্যে রাজধানীতে ফিরেছেন। একেবারে সড়ক এমনকি যারা ট্রেন পথে যায় অনেকেই আসছেন। আমরা গতকালকে দেখেছি যে স্রোতের মতো মানুষ রাজধানীতে ফিরেছেন লঞ্চ ঘাট এবং বিভিন্ন বাস টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশনে। আজকেও অনেকেই রাজধানীতে ফিরেছেন। পাশাপাশি আজকে যেহেতু প্রথম কর্মদিবস, সেই কর্মদিবসে অনেকে যোগদান করেছেন কাজে। যদি আপনাদের দেখাতে চাই যে মতিঝিলের সে শাপলা চত্বর এলাকায় সে আগের সেই রূপে ফিরেছে। আমরা সোনালী ব্যাংক থেকে শুরু করি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন যারা যোগ দিয়েছেন তারা সেই কর্মব্যস্ত হয়ে পড়েছেন, অর্থাৎ লেনদেন শুরু হয়েছে। পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং আজকে জানা যায় আইন আদালতও খুলেছে। সেই রাজধানী অর্থাৎ টানা ১০ দিন ফাঁকা রাজধানী ছিল, যেখানে মানুষের একেবারে কমই সংখ্যক মানুষ যানবাহন ছিল। আজকে কিন্তু সেই রাজধানীতে কিন্তু সে চিরচেনা রূপে ফিরেছে, অর্থাৎ অফিস, আদালত, ব্যাংক, বিমা থেকে আর্থিক প্রতিষ্ঠান সবই কর্মচঞ্চল হয়ে উঠেছে যে রাজধানী। এ ছিল আমার কাছে রাজধানীর যে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন যে প্রতিষ্ঠান খোলার সর্বশেষ।